রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ, হিন্দুদের ওপর তোলামূলের জিহাদিদের অত্যাচার ও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বিধানসভা ভবনে হিন্দুদের হয়ে কথা বলার জন্য বিরোধী দলনেতার সহ বিজেপি বিধায়কদের অবৈধ সাসপেনশন, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে দলদাস স্পিকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বিধানসভার গেটে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতশবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ, ভগবান গোলার রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি, তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয়, নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে জেতেন, বড় বড় কথা। আপনাকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো, আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো, যার একটা চোখ বন্ধ। पश्चिम बंगाल में पिछले 4-5 दिन हमारी बारुईपुर, तमलुक, मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीरहाट, ये तीनों में हिंदू टेंपल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया, तोड़ा है।
एक भी अरेस्ट नहीं हुआ है। और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन चुन के हिंदू शॉपओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजॉर्नमेंट मोशन लाया था, एडजॉर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का उनका आवाज दबाने का कोशिश है, इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। আপনি কি মনে করেন বাংলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে? আপনি কি মনে করেন বাংলায় হিন্দু সে তো হবেই। 51 সেন্সাসে 85 ছিলাম, আজকে 67। আমি কেন বলবো সেন্সাস इसके लिए सरकार और पुलिस जिम्मेदार। वो एक्शन नहीं लेगा। जिस दिन मेरा ऊपर हमला हुआ था आरएसएफ का लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी, वी आर माओइस्ट। तीनों का अरेस्ट किया, रात 11 बजे ममता के फोन पर छोड़ दिया माओइस्ट को। ये लोग को क्रिएट किया और मेरा खिलाफ जादवपुर का ओसी हाई कोर्ट में आया था। वो केस अभी भी चल रहा है। স্পিকার অর্ডার দিলেন বিধায়ক থেকে কাগজ দেওয়া হবে না, কাগজ ছুরি দিলা কাগজ দেওয়া হবে না, লাগবে দিন। স্পিকার আজ বলেছেন বিধানসভার কোনো কাগজ বিজেপি বিধায়ককে দেওয়া হবে। বিজেপি কোনো কাগজ বিধানসভার কোনো কাগজ বিজেপি খুব ভালো। এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ ছিঁড়বো আর ওই স্পিকারকে দিয়ে আসবো। প্রত্যেক দিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে, ওকে দিয়ে আসবো কাগজ, ওর কাগজ লাগবে না। স্পিকার ঘুরাতো কালীঘাটের মোবাইল পুকুরে ফেলে দিয়েছেন, কালীঘাটের মোবাইল পুকুরে ফেলে দিয়েছেন। কালীঘাটের মোবাইল ফেলে দিয়েছে পুকুরে। পাওয়া যাবে, জীবন কৃষ্ণ সাহা করেছে, পাওয়া গেছে। অ্যান্টি-ন্যাশনাল হাব, টুকরে টুকরে গ্যাং, and it's a complete alliance between TMC and the extremist radical Naxal, urban Naxal. They attacked me, and in front of media they said that we are Maoists. 3% detained. After 11 p.m. at midnight, they released by the bail as per the direction of the Home Minister Mamta Banerjee. Mamta Banerjee is the main architect of this type of anti-national element activities inside the Jadavpur University. তারপরেও রাজ্য সরকার কেন রাজ্য সরকার হয়ে গেছে ব্যাক টু স্পিকার দূর হটো। দাদা, তারপরেও রাজ্য প্রশাসন কেন তৎপর হচ্ছে না? আপনি মাওবাদী বলছেন তাদের। আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছি। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে, রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স।